এ ভাই শাহিদা ভিখারির ছেলেকে রাখবো আসছে না চল ভিখারির ছেলের সাথে মজা করে এই ভিখারির ছেলে শোন শোন এই শোন আচ্ছা ভাই ডাকছিস কেন বল? এত সকাল সকাল কোথায় যাচ্ছি ভিখারির দেশ পড়া এই ফোনটা দেখেছিস কালকে 50,000 টাকা দিয়ে কিনেছি জীবনের চোখে দেখেছিস আরে ভাই আমি আমার আব্বাকে বলেছি কালকে এরকম একটা ফোন কিনে দেবে। বাপ একদিন তো জন্মদিন খাওয়া না তার চেয়ে নাকি 50,000 টাকা দিয়ে ফোন কিনবে এই বাপের নিয়ে না বাড়ির জীবনে থাকতে পারিনি, বাড়ির বাইরে বেরোলেই লোকজনের কাছে অপমান শুনে শুনে আমার মরতে হবে, বাড়িকে আজকে কিছু না কিছু করতেই হবে। দেখি আব্বা তো সকালবেলা মাঠে গিয়েছে, দেখি মাঠে গিয়ে কিছু না কিছু করতেই হবে একটা সকাল। সেই যে আব্বা আছে না, যাই গিয়ে দেখি কিছু একটা কিছু করতেই হবে। আব্বা আব্বা কি আছে বাপ এই ভরা দুপুর বেলা তুই মাঠে আসছিস কেন কিছু হয়েছে নাকি আমার মতন গরিব বাপের ঘরে তো জন্ম নেওয়াটা আমার ভুল হয়ে গেছে, পাড়ায় সবগুলো আমাকে অপমান করে বেড়াচ্ছে, একটা ফোন কিনে দেবে বলে তাও আমার ফোন কিনে দাওনি। পাড়ায় সবগুলোর 1 লাখ 2 লাখ 3 লাখ টাকা দামের আইফোন আছে, আর সবগুলোর কাছে বাইক আছে, আমার কাছে কিচ্ছু নেই। তোমার মতন বাবার সঙ্গে থাকার চেয়ে না থাকাই ভালো। কি করবো বাপ আমরা সবার মতো বড় লোক না, আমরা মধ্যবিত্ত ঘরের লোক, যা লোকের খেতে 2-4 টাকা ইনকাম করি সব সংসারে চলে যায়, কি করে তো সব পূরণ করবো বল বাপ কিচ্ছু জানি না, কাল পরশুর মধ্যে আমাকে একটা আইফোন লাগবে আর একটা কেটিএম বাইক লাগবে, না তো বাড়ি ছেড়ে চলে যাবো। না বাপ তুই ওরকম কিছু করিস নি, দেখছি আমি কালকের মধ্যে কি করতে পারি। ঠিক আছে আব্বা। এখন কিচ্ছু বুঝতে পারছি না, যখন নিজে ইনকাম করবে তখন বুঝতে পারবে ইনকাম করা কত কষ্ট। যাই ওই তো আব্বা আছে, গিয়ে দেখে আসি। আব্বা আব্বা আমি সেই 2টা জিনিস চেয়েছিলাম, দোকান হয়েছে? না বাবা আমি তোর আশাটা পূরণ করতে পারলাম না, আমার ক্ষমা করে দে। আমি জানতাম তুমি আমার দিতে পারবে না, গরিব ঘরে জন্ম নিয়ে আমার কপালটাই পুরো খারাপ। ছোট থেকে আমি তো কোলে পিঠে করে মানুষ করেছি, তোর মা ছোটবেলায় তোকে ছেড়ে চলে যাচ্ছে, কিন্তু তুই এরম যে করিস না, আমরা মধ্যবিত্ত ঘরের লোক, আর দিন আনি দিন খাই, অত টাকা আমরা কোথায় পাবো বল বাপ? তুমি মধ্যবিত্ত ঘরের সন্তান নিয়ে আমি চললাম এবার। যা তোর কেরাম এরম চাহিদা তো, যা তোর কেরাম আজকে দিনটা সময় দিলাম, তুই 50 টাকা ইনকাম করে আমার হাতে দে। তোরা 50 টাকা তোমার হাতের ময়লা, আচ্ছা 24 ঘন্টার মধ্যে আমি 5,000 টাকা ইনকাম করে তোমার হাতে দেবো। সোজা না রে বাপ। ঠিক আছে দেখে নেবে। দেখি চাচা তো মাঠে কাজ করছে, চাচার কাছে গিয়ে জিজ্ঞেস করে দেখি কোনো কাজ পাওয়া যায় কি। চাচা চাচা শোনো না গো। কি আছে বলো বাপু? চাচা তোমার এই মাঠে যা কাজ আছে আমি সব করে দেবো, কত মজুরি দেবে বলো? বাবু তুই তো আউল লোক, কাজটা দিলে ঠিক আছে, তুই পারো কি না পারো এখন আমরা যেসব কিছু জানি বলো। আমাদের এখানে কাজ করতে গেলে 250 টাকা নেয়, তুমি নতুন লোক তুমি 200 টাকা নিও। তোমার কি বলছে সারাদিন মাঠে খাটবো মাত্র 200 টাকা দেবে? নতুন লোক এইসব কাজ টাজ করে তো হয়তো করো না হয়তো বাড়ি চলে যাও। চাচা তোমার যা কাজ আছে তুমি যা বলবে, তুমি আর 5,000 টাকা দেবে, তুমি যা বলে পার্টিতে দিতে হলেও পার্টি দিয়ে দেবো, যাও। বেশি দিতে হবে না, তুমি 5,000 টাকা দাও। লোকটা আবার কি বলছে পাগল নাকি? তিল বেশি আমাদের 4,000 টাকা হয়তো হয়, আর তুই এসে বলছিস 5,000 টাকা মজুরি লাগবে, পাগল নাকি তুই? খালি 5,000 টাকা দেবে না? তুই শালা পাগল নাকি? যা কাজ করতে নাই যা। আয় হবে যতদিন না 5,000 টাকা ইনকাম করবো না ততদিন আমি বাড়ি যাবো না। কি
খিদেও লেগেছে, যাই ওদিক থেকে ঘুরে আসি, কিছু পাই কি। যাই, খিদেও লেগেছে, গাছে খাতে কলা আছে, গিয়ে খাই। এই কেরা কেরা তোর কলা গাছ দিয়ে তুই কলা পারে মেরেছে, মনে হয় মার খেয়ে মনে হয় মরে যাবো। আমার কলা পারে দেখাচ্ছি। No, 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 no. আমার কাছে কলা খাবে, আমার কলা এখন একটা পাখি পড়ছে, কলা খাতে পারি না, ওই দিয়ে কলা খাবে। দুপাটা ভেসে গেছি, হাত দিয়ে জল দিলে তাহলে মেরে দিত। এই গাছতলা একটু বসে রেস্ট নিই, বিশাল কাজ করছে। ও বাঁচাও, কে আছো বাঁচাও, মরে গেলাম রে, মরে গেলাম। এই সাইকেলটা আমি একা ধরতে পারবো না, যা ভারী। দেখি একটা সাইকেল লোক আছে। ওই তো, দূরে একটা লোক বসে আছে, দেখি ডাকতে লোকটাকে। ও ভাই, শুনতে পাচ্ছ? শোনো শোনো, আমাকে ডাকছো? তোমাকে ডাকছে, এই শোনো। কে আছে ভাই, ডাকছো কেন? ভাই আমি সাইকেল নিয়ে এই শাকগুলো তুলতে পারছি না, আমাকে একটু ঠেলে তুলে দাও না ভাই। হ্যাঁ, আমি তুলে দিতে পারবো, কিন্তু কি আমার একটা শর্ত আছে। ঠিক আছে ভাই, তোমার কি শর্ত তাহলে বলো। হ্যাঁ ভাই, তোমার সাইকেল আমি একা উপরে তুলে দেবো, কিন্তু কি আমার 5,000 টাকা দিতে হবে। আমার সারাদিন খেতে মনে হয় 250-300 টাকা হয়, আর এই লোকটা বলছে 5,000 টাকা নেবে। আমার না খেলে যেতে বলে 5,000 টাকা নেবে। আপনার মধ্যে কি মানুষের জ্ঞান নেই? আমি সব মানুষের মায়াটা জানি না। আমি তোমার সাইকেল তুলে দেবো, তুমি আর 5,000 টাকা দেবে কি বলো না, তো আমি চলে যাবো। বিশাল লোকটা আবার কি বলছে রে? যাও, তোমার নতুন লোকের দরকার নেই, আপনি চলে যান। সারাদিন তো ঘুরে ঘুরে 50 টাকা তো ইনকাম হচ্ছে না, এই অন্ধকারে হয়ে আসছে। ছেলে তুলে দেয়, 50 টাকা নিয়ে নেই, নিয়ে বাড়ি চলে যাবে। আমার 50 টাকা দাও, আমি তুলে দিচ্ছি তোমার উপরে। আশেপাশে তো লোক নেই, এই লোকটাকে 50 টাকাই দিয়ে তুলে দেবো। আরে ভাই, তোমার 50 টাকা দিচ্ছি, তুমি ঠেলে তুলে দাও। ঠিক আছে। যাই, বাড়ির দিকে যাই, অন্ধকারও হয়ে আসছে। ওই তো ছেলেটা বাড়ি আসছে। বল বাপ, কত টাকা ইনকাম করলি? সারাদিন তো কিছু খাসনি, মুখে ধার দেখে বোঝা যাচ্ছে। বা আমি 5,000 টাকা ইনকাম করেছিলাম, সব টাকা বন্ধুদের সঙ্গে পার্টি করে উড়িয়ে দিয়েছি, আর মাত্র 50 টাকা বেঁচে আছে। যা, এই টাকাটা নিয়ে সামনে পুকুর আছে, ফেলে দিয়া। তুমি সব কি বলছো? আমি কতটা কষ্ট করে পরিশ্রম করে এই টাকাটা এনেছি, আর তুমি বলছো ফেলে দিয়ে পুকুরি? বলে দেখ বাপ, তুই সারাদিন খেটে খেটে 50 টাকা ইনকাম করছিস, আর আমি 50 টাকা ফেলে দিতে বলছিস, কিন্তু তোর কেরম রাগ হচ্ছে বলবো। বলে দেখ বাপ, আমি সারাদিন খাটাখাটনি করে এই দুজনের মানুষের পেট চালাই, আবার তুই এইসব চাইগা। বলে দেখ বাপ, আমার কতটা কষ্ট হয়। আব্বা, আমি যা ভুল করেছি আমাকে ক্ষমা করে দাও। আব্বা, তুমি যা কাজ করবে আমি তোমার সঙ্গে সব কাজ করবো, তোমার কাছে জীবন আর কোনো কিছু চাবো না। চলো আব্বা। ঠিক আছে বাপ, চল 2 মুঠো খেয়ে নি।